الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أرى محبة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, কবে জানি ডাকা এই বাড়ি ঘর সারিতে, গায়ের পোশাক কোলে কোলে, গায়ের পোশাক কোলে, সাদা কাপড় পরাবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। এই দুনিয়া পড়ে আমরা একদিন থাকিব না। সবাই মোদের বলে যাবে, সবাই মোদের বলে যাবে। রাসূল আপনি বললেন না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, মুসলিমিন ইকরাম, পর্দানিশিনী আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সে মালিক ও মাওলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ দিকে আল্লাহর ঘর মসজিদে আজ জুম্মাবার দিন আসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই রবের নিকট আমরা সবাই শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ বিশেষ মাস রেখেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে গুনাহ মাফ করাইবার তৌফিকটুকু দান করেছেন। উপহার স্বরূপ গুনাহ মাফের জন্য, মঙ্গলের জন্য বিশেষ রাত্রি, বিশেষ দিন, বিশেষ মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্যারা নবী, জানের জান, ইমানের ইমান, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম, জিকির আজকার, তাসবিহ তাহলিল কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। যারা যারা এখনো বাড়ি ঘরে বা রাস্তাঘাটে, খেতে কামারে, দোকানপাটে রয়েছেন, আপনারা অযথা বিলম্ব না করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে আসুন। আর বেশিক্ষণ সময় নেই। সম্ভবত আজই শাবান মাসের শেষ জুম্মা, শাবানের শেষ জুম্মা। আগামী জুম্মাবার রমজানের প্রথম জুম্মাবার আসবে। এই যে মাসটা, এই মাসটাও কিন্তু আমাদের জন্য মঙ্গল, মঙ্গল না, রহমত, বরকত। এই মাসের মধ্যে রহমত রয়েছে, আমাদের জন্য বরকত রয়েছে। সামনের মাসটা 12 মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস। এর চাইতে কোনো আর সেরা মাস নাই, না আছে? নাই। প্রতিটা দিনই, রমজানের প্রতিটা দিনই সেরা। রমজানের প্রতিটা দিনই সেরা। রমজানে মুমিনদের জন্য প্রতিটা দিনই আনন্দের দিন, শ্রেষ্ঠ দিন। এই শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ মাস, যা মুমিনদের জন্য উপহার, মুনাফিকদের জন্য গজব। মুনাফিকদের জন্য, এটা আমার কথা হতো, এটা হাদিসের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12 মাসের মধ্যে একটি মাস, সেটা হলো মুমিনদের জন্য রহমত, বরকত এবং নাজাত। মুমিনদের জন্য উপকারী,
আর মুনাফিকদের জন্য কষ্টদায়ক। কি দায়ক? কষ্টদায়ক। মুমিনরা আনন্দিত হয়, রোজাদাররা এই মাসটা যখন আসে তখন কি হয়? আনন্দিত হয়। আচ্ছা, আনন্দ লাগতেছে না? যারা রোজা রাখেন সত্যি করে বলবা, আনন্দ লাগতেছে না? রমজান আসতেছে, খুব আনন্দ লাগতেছে। যখন চলে যায় তখন মুমিনদের অন্তরে কষ্ট লাগে, রোজাদারদের অন্তরে কষ্ট লাগে। তবে যারা রাখে না তাদের জন্য ক্ষতি। এই মাসটা কি ক্ষতি? তারা সবসময় মঙ্গলের জন্য চেষ্টা করে, রোজাদাররা মঙ্গলের জন্য চেষ্টা করে। আর পক্ষান্তরে যারা বেরোজগার তারা কষ্ট করতেছে, নিজে নিজে কষ্ট করতেছে এবং তাদের জন্য ক্ষতি, নিজের জন্য ক্ষতি, পরকালের জন্য ক্ষতির কামাই করতেছে। আর রোজাদাররা পরকালের জন্য জামাই হইতেছে। কি হইতেছে? জামাই। এই জামাই হওয়ার জন্য আল্লাহ তাআলা উপহার দিয়েছেন রমজান মাস। এই রমজান মাস এমন একটি মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, এটা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকে, শাবান মাসের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মানব মণ্ডলী, তোমাদের মাঝে এমন একটি মাস আসতেছে, তোমাদের মাঝে এমন একটি মাস আসতেছে যে মাসটা হলো সর্বশ্রেষ্ঠ মাস। এর চাইতে শ্রেষ্ঠ কোন মাস আল্লাহ তাআলা মুসলমানদের জন্য আর দেন নাই। এর জন্য শ্রেষ্ঠ মাস মুসলমানদের জন্য আর কোন মাস দেন নাই। মুনাফিকদের জন্য এর চাইতে কষ্টের মাসও আর দেন নাই। মুনাফিকদের জন্য সব চাইতে কষ্টের মাস হলো রমজান মাস, আর মুমিনদের জন্য সব চাইতে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আনন্দের মাস রমজান মাস, গুনাহ মাফের মাস রমজান মাস, মুক্তির মাস রমজান মাস, রিজিক বৃদ্ধির মাস রমজান মাস, আল্লাহ তাআলার দরবারে বেহেশত যাওয়ার মাস হলো রমজান মাস। এই মাসে সবাই ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করে না, সবাই ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণের ফলাফল হলো বেহেশত। এই রোজাদারদের জন্য এমন একটি বেহেশত রয়েছে, রায়্যান নামক দরজা, একটি দরজা রয়েছে। সেই দরজা দ্বারা আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, একমাত্র রোজাদার ব্যতীত। সুবহানাল্লাহ হইছে না? রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না, যত বড় আবিদ হোক না কেন। রায়্যান নামক একটি বেহেশতের মধ্যে একটি দরজা রয়েছে। এই দরজা দিয়ে একমাত্র রোজাদারই প্রবেশ করতে পারবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই মাসটা তো মুক্তি নিয়ে আসছে, মঙ্গল নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আদম সন্তানের প্রতিটি নেকের আমল একটি সওয়াব করলে একে 10 গুণ। অন্যান্য মাসের মধ্যে যখন আপনি একটি নেকি করবেন, ওই একটি নেকিকে বাড়িয়ে 10 গুণ করে দেওয়া হয়। একটি নেকিকে বাড়িয়ে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। কিন্তু রমজান মাস এমন একটি মাস, যদি আপনি একটি সওয়াব করেন, ওই একটি সওয়াবকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়,
70 থেকে 700 গুণ বর্ধিত করে দেওয়া হয় একটি সওয়াবকে। একটা সওয়াব রই 70 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রমজান মাসে যদি আপনি একটি সওয়াব করেন, একটি নফল যদি আদায় করেন, রমজান মাসে যদি আপনি একটি নফল আদায় করেন, অন্য মাসে একটি ফরজ আদায়ের সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়। আর রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ কাজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজ আদায়ের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটি সওয়াব আদায় হলে অন্য মাসে আপনি যখন 70টা ফরজ আদায় করতেন, এর সমান সওয়াব পাবেন যদি রমজানে একটি ফরজ আদায় করেন। যারা রোজা রাখে না তাদের জন্য বড় আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে বলেছেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম দাফে যখন পা দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, যারা রোজা রাখে না, রমজান মাস পেয়ে যারা রোজা রাখে না, তাদের জন্য গজব, তাদের উপর লাআনত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলেন তারা ধ্বংস, রাসূল বলেন আমিন। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। রাসূল যদি বলেন আল্লাহ কবুল করো, নবীদের কোন দোয়া ব্যর্থ? আল্লাহ তাআলা দরবারে নবী রাসূলের দোয়া কি ব্যর্থ? না, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। নবী রাসূলের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল। জিবরাইল আলাইহিস সালাম বলেন যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তারা তো ধ্বংস। নবী বললেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন। পিতামাতা পেল, পিতামাতা পেয়ে পিতামাতার সেবা যত্ন করতে পারলো না, তাদের থেকে দোয়া নিতে পারলো না, তাদের কাছ থেকে দোয়া নিতে পারলো না, তাদের সেবা যত্ন করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ তারা তো ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তো রাসূল যদি বলে থাকেন আমিন, তার উপরে কি শান্তি হবে না ধ্বংস? কি ধ্বংস? যদিও তুমি দুনিয়াতে সুন্দরভাবে চলতেছো, থাকতেছো, ফিরতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, কিন্তু যখন তুমি দুটো চক্ষু মুজে নেবে তখন বুঝতে পারবে রাসূল যে বলেছিলেন ধ্বংস। রাসূল যে বলেছিলেন আমিন, জিবরাইল আলাইহিস সালাম যে বলেছিলেন ধ্বংস, তখন বুঝতে পারবে যখন তুমি দুইটা চক্ষু মুজে নেবে, তখন বোঝা যাবে যে রাসূল যে বলেছিলেন আমিন। বোঝা যাবে। রোজা ভাঙ্গো, ছাড়ো, থাকতে না তো বেশি দিন। আমি রোজা রাখতে পারি না, আমার কষ্ট হয়। আরে তুমি কয় বছর দুনিয়াতে কষ্ট করবে? যদি তুমি 30টা দিন কষ্ট করতে পারতে, 29টা দিন কষ্ট করতে পারতে, তাহলে এইভাবে যদি তুমি 50-60 বছর কাটিয়ে দিতে পারতে, 11 মাস তুমি চলাফেরা করো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু তুমি যদি একটি মাস ধরে রাখতে পারতে, সেই রমজান মাসটা, তাহলে তোমার অতি সব মাফ হয়ে যেত। আল্লাহ তাআলা ওই মাসকে কেন্দ্র করে তোমাকে মাফ করে দিতেন। ওই মাসের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাদেরকে অসংখ্য অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর প্রতিদিন মাফ করেন রাতের বেলা কুসময়। অসংখ্য অসংখ্য দুদকের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেন, কবরবাসীকে মাফ করে দেন। সেটা হলো রাতের বেলা। এই দেখেন রোজাদারদের জন্য দুইটা হিত, দুইটা আনন্দ। একটি আনন্দ হলো যখন সারাদিন উপবাস থেকে পানির তৃষ্ণার্ত পায়, পানি না খেয়ে ক্ষুধার্ত পায়, কিন্তু ক্ষুধা নিবারণ করে না, আযানের অপেক্ষা করে, ইফতারের অপেক্ষা করে
অথচ তার সামনের মধ্যে ইফতারি রয়েছে। ইফতারের কিছুক্ষণ পূর্বে তার সামনের মধ্যে ইফতারি রয়েছে। এত সুন্দর খাবার তার সামনের মধ্যে, পানি তার সামনের মধ্যে, ঠান্ডা তার সামনের মধ্যে, শরবত তার সামনের মধ্যে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এলান না হয় তুমি ইফতার করো, যতক্ষণ পর্যন্ত আজান না হয় ততক্ষণ পর্যন্ত একটি পানিও খায় না, শরবত খায় না, কোনো কিছু মুখে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় রোজাদারদের জন্য আনন্দ, কারণ ওই অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা না করেছিলে, বান্দা সৃষ্টি করেছে, তোমরা বাধা দিয়েছিলে, তোমরাই বলেছিলে তোমরা যথেষ্ট, তোমরা যথেষ্ট, তোমরা যথেষ্ট, কিন্তু তোমরা তাকায় দেখো তাদের সামনের মধ্যে খাবার রয়েছে। তারা সারা দিনের উপবাস, তাদের তৃষ্ণা পেয়েছে, কিন্তু তারা কখনো পানি পান করে নাই। লুকায়ে তারা লুকিয়ে চুপে পানি পান করতে পারতো, কিন্তু পান করে নাই, আমার ভয়ে তারা পান করে নাই। এখন দেখো তাদের সামনে খাবার রয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত হুকুম না পাবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো কিছু খাবে না। তোমরা তাকিয়ে দেখো আর তোমরা সাক্ষী দেখো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তাদেরকে মাফ করে দিলাম। সেজন্য ইফতার মুহূর্তের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল। তিনটি দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়ে দেন না। মজলুমের দোয়া, এরপরে ইফতারকারীর দোয়া, রোজাদারদের দোয়া যখন ইফতার করা হয়, ইফতারের আগ মুহূর্তে দোয়া। আটটি রোজাদারদের জন্য আনন্দ হলো যখন আল্লাহ তাআলা কি সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি? সেও দেখছি। আল্লাহ তাআলা সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করবেন। কাদের সাথে? বেরোজগারের সাথে না রোজাদারদের সাথে? বেরোজগাররা কখনো কখনো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই রোজার প্রতিদান দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা একমাত্র আমার জন্য। সেজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হলো আমার জন্য, আমি সেই রোজার প্রতিদান দেব। রোজা হলো আমার জন্য, আমি তার প্রতিদান দিব। আল্লাহ তাআলা যদি প্রতিদান দেন, কম দিবেন না। আরে রোজা রাখি দেখো না কতটুকু ফায়দা। তুমি যদি কোনো আমল না করো, এই দেখেন আল্লাহ তাআলার কি হিকমত এখানে দিয়েছেন, আমাদেরকে মাফ করার জন্য। প্রতিটি আমল হয়, রমজান ব্যতীত রোজা ছাড়া প্রতিটি আমল হয় আদম সন্তানের আমল। ফেরেশতারা লিপিবদ্ধ করে, কি করে? ফেরেশতারা লিপিবদ্ধ করে দেয়। আর সবগুলো ওই বান্দার জন্য দিয়েছেন, রোজা দিয়ে রাখেছেন আল্লাহ তাআলার কাছে। সেটার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। কোনো কিছু যদি না থাকে আল্লাহ তাআলা রোজাকে কেন্দ্র করে মাফ করে দিবেন। কিভাবে মাফ করে দিবেন? আল্লাহ তুমি বলেছিলে রোজা হলো তোমার জন্য, আল্লাহ তুমি তার প্রতিদান দিবা। ও মাবুদ মাওলা, আমি রোজা রেখেছি, আল্লাহ ভুল বুঝি না, শুদ্ধ বুঝি না, আল্লাহকে রোজা রেখেছি তোমাকে খুশি করার জন্য, আজ তুমি আমাকে প্রতিদান দাও। আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, কিন্তু সেই প্রতিদান নিয়ে বেহেশতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা কি আবার হারজ করা হবে? আল্লাহ ওই প্রতিদানকে, আল্লাহ তুমি যা দিয়েছো এটা তো আমার হলো না, আল্লাহ তোমার প্রতিদানকে, হে আল্লাহ তোমার রহমতের ভান্ডারকে তো অল্প, আল্লাহ তাআলা আরো দেবেন, তারপরে হবে না, আল্লাহ তাআলা আরো দেবেন। এইভাবে দিতে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি রোজা বেরোজগারের লাগিয়া না রোজাদারের জন্য? কিসের জন্য? গ্যাস্ট্রিকের দোহাই। কিসের জন্য? গ্যাস্ট্রিকের দোহাই। আয় হায় 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 হায়, তাদের জন্য কি বিপদ রয়েছে, কি বিপদ রয়েছে। যদি আপনি ইচ্ছাকৃতভাবে বাইহাকি শরীফের হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত ব্যতীত শরীয়ত ছাড়া শরীয়তের হুকুম রয়েছে ওই ব্যক্তি রোজা রাখতে পারবে না। সে রোজা যদি না রাখে তার ক্ষতি হবে না। ওইভাবে শরীয়ত সম্মত ছাড়া যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে একটি রোজা ভাঙে, রাসূল বলেন সে রোজা ব্যতীত গোটা বছর যদি গোটা জিন্দিগি যদি ওই একটি রোজার বদলে রোজা রেখে তারপর ওই রোজার বদলা হবে না। আর আপনি 11 মাস যেভাবে খান রমজান ওইভাবে খাইতে আছেন, আপনার মধ্যে থেকে নাফরমান আর খেয়ে আছে। কি মুসলমান আপনি? মুসলমান দাবি করা হয় কিভাবে রোজা না রাখলে? কিভাবে দাবি করা হয় আমার বুঝে আসে না। এইগুলো পিতা মাতার দোষ হয়েছে, সেই জন্য পিতামাতা দায়ী, পিতামাতা দায়ী, পিতামাতা দায়ী, 100 বার পিতামাতা দায়ী। যদি সন্তান বড় হয়ে রোজা রাখতে না পারে, মেয়ে যদি বড় হয়ে রোজা না রাখতে পারে, তাহলে সের জন্য দায়ী একমাত্র পিতামাতা, আর কেউ দায়ী না। সেই জন্য পিতামাতা আগে যাবে জাহান্নামে, পরে সন্তান যাবে জাহান্নামে। তুমি যদি ছোটবেলায় তাদেরকে শিক্ষা দিতে, একটি মাসলা আমি বলতেছি, মাসলা বলতেছি, গভীর মনোযোগ ভালো করে কান লাগাবেন, অন্তর দিয়ে শ্রবণ করবেন, ভালো করে শ্রবণ করবেন। যদি কোনো নাবালিগ বাচ্চা রোজা রাখে তাকে বাধা দেওয়া যাবে না। যদি কেউ বাধা দেয় তাহলে সে গুনাহগার হবে। আমার মুখের কথা না, সেটা হলো রাসূলের বাক্য, সেটা হলো হাদিস। যদি কোনো নাবালিগ বাচ্চা রোজা রেখে আনন্দিত যদি রোজা রাখে তাহলে তাকে কখনো বাধা দিতে পারবে না, এই ক্ষমতা নাই। তাকে বাধা দিতে পারবে না, তার কলজা শুকিয়ে যাবে। তুমি কি সৃষ্টিকর্তা? আরে কথা বলেন না। পিতামাতা কি সৃষ্টিকর্তা? পিতামাতা সৃষ্টিকর্তা না, শুধু লালন পালনের দায়িত্ব, আর কিছু না। তারা জন্ম দিয়েছেন উসিলা, তারা কি উসিলা? সব কিছুর মালিককে, সব কিছুর মালিক। রোজা রাখা হইতেছে কার জন্য? সৃষ্টি করেছেন কে? তাহলে তুমি রাসূল থেকে বড় জ্ঞানী হয়ে গেলে, আল্লাহর চাইতে তুমি ক্ষমতাবান হয়ে গেলে, তুমি বড় ডাক্তার হয়ে গেলে, খলজা শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, কি হয়ে যাবে? মারা যাবে। আরে এটা তো নাফরমানি কথা, এটা রাসূলের হুদে। রাসূল বলেন যদি কেউ বাঙ্গায়, কোনো বাচ্চারা রোজা রেখেছে, যদি কেউ বাঙ্গায় তাহলে সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। তারা যতক্ষণ উপবাস থাকতে পারে থাকুক, তারা যতক্ষণ সময় পারে থাকুক, তাদেরকে বাধা দেওয়া যাবে না। তাদেরকে পারলে সেহরি খাওয়ান সুন্নাত সওয়াব হবে। কি হবে? ডাক দিও না রোজা রাখি নিব, সুফে সুফে খাইলা লুকাইয়া লুকাইয়া, এটা চুরি কি? আরে তাদেরকে তুলে খাবার না, অভ্যস্ত হবে। কি হবে? অভ্যস্ত হবে। এই দেখেন সেটার নাম ইসলাম। কিভাবে আপনি শিক্ষা দিবেন? আপনার জন্য যখন সেহরি খাওয়া তুলবেন, আপনার বাচ্চাদেরকেও তুলবেন, সেটা হলো সুন্নত। সেটা কি? সেটাই সুন্নত। তারা যতক্ষণ উপবাস থাকতে পারে, যদি তারা 4টার সময় আজানে 10 মিনিট আগে যদি তারা পানি খেয়ে নেয়, এতে গুনাহ হবে। এতে গুনাহ হবে। যদি গুনাহ হয় সব গুনাহ আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাব। আমাদের অনেকের ধারণা যখন 12টা হয়ে যায় তখন আর বাচ্চারা রোজা ভাঙতে পারবে না। যখন 12টা পার হয়ে যায় আর ভাঙতে পারবে না, এইগুলা হলো মন গড়া। এইগুলো তাদের প্রতি জুলুম। তাদের প্রতি কি? বাচ্চারা প্রতি জুলুম। আচ্ছা, এইভাবে হইলে তারা কি রোজা রাখতে পারবে? রোজা রাখতে পারবে? এগুলা কোথায় মিললে আমার বলো, আমার জানা নেই। এইগুলো সব মন গড়া, এইগুলা সব ফালতু। তারা যতক্ষণ থাকতে পারে, তারা যতক্ষণ থাকতে পারে তাদেরকে সেহরি খাওয়াইবা, তাদেরকে সেহরি খাওয়াইবা যতক্ষণ থাকতে পারে। তারা যদি 1 ঘন্টা সময় থাকে সেটাও তাদের জন্য মঙ্গল। সেটা কি? মঙ্গল। 2 ঘন্টা থাকে সেটাও মঙ্গল, 3 ঘন্টা থাকে সেটাও মঙ্গল, 4 ঘন্টা থাকে সেটাও মঙ্গল। তারা যতক্ষণ থাকে সেটাও গ্রহণ হবে আপনার চাইতে বেশি, সেটাও আপনার চাইতে বেশি হবে। তারা যে আনন্দ হয়ে অতক্ষণ সময় থাকছে, শুকরিয়া। তারা যখন খানা চাইবে খানা দিয়ে দিবেন, যখন পানি চাইবে পানি দিয়ে দিবেন, অসুবিধা নাই। যতক্ষণ থাকতে পারে। কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সেহরি সময় তুলবা তো,
সেহরির সময় তুলবানি, সেহরির সময় তাদেরকে জাগিয়ে তুলবা, একসাথে সেহরি খাইবা, একসাথে নিয়ে ইফতার করবা। তারা যতক্ষণ সময় রোজা রাখতে পারে, যতক্ষণ সময় থাকতে পারে, এতে সমস্যা নাই। অনেক পিতা মাতা রয়েছে কলজা শুকিয়ে যাবে। এখন তারা বড় হয়ে গিয়েছে, কলজা এমন ফুড হলো, ও পিতা মাতা আপনি এমন খলিজা ফুড বানিয়ে এলেন, এখন বড় হয়েছেন, তারপরও এত ফুড খল জ্বালিয়ে তারা রোজা রাখতে পারে। আপনি কলজা শুকিয়ে যাবে, সিনা শুকিয়ে যাবে, এই বই আপনি রোজা রাখান নাই। যখন আপনার সন্তান বড় হল, ছেলে মেয়ের বাবা হয়ে গেল, সন্তানের পিতামাতা হয়ে গেল, কিন্তু তারা এখনো এই ফুর খলজা লয়ে ফুর সিনা নিয়ে রোজা রাখতে পারে নাই। আপনি দিয়ে খলিজাটা ফুর করলেন রোজা না রাখাইয়ে, কিন্তু তারা তখন রাখতে পারে নাই। কি করে না রাখতে পারে নাই? সেজন্য দায়ী কে? মা বাবা দায়ী। এক নম্বরে মা বাবা আগে কাঠ গড়ায় দাঁড়াতে হবে, কাঠ গড়ায় দাঁড়াতে হবে। একজন বৃদ্ধ লোক সন্তানকে নিয়ে আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সন্তানের বিচার করার জন্য নিয়ে আসছে। সন্তানের বিচার করার জন্য নিয়ে আসছে। এই সময় আমিরুল মুমিনিন, আমার সন্তান আফতে গিয়েছে, এই অপরাধ, আমার সন্তানের বিচার করে। সন্তানকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার উপর তো তোমার বাবার অভিযোগ। বলে, আমিরুল মুমিনিন, আমার বিচার করবেন, আমি আসামি, আমার বিচার করবেন। তার আগে আমারও কেস রয়েছে। বলে, কি কেস? বলে, আমার বাবার বিরুদ্ধে কেস আছে। এক নম্বরে যদি বিচার করতে হয়, আমার বাবার আগে বিচার করেন। আমি আজকে ওই পর্যায়ে যাওয়ার মূল কারণ হলো আমার বাবা। কি? আমার বাবা আমাকে পরিচালিত করেন নাই, ভালো রাস্তায় পরিচালিত করেন নাই, আমাকে ভালো শিক্ষা দেন নাই, সেজন্য আমার বাবা হলো এক নম্বর আসামি। আগে আমার বাবার বিচার আপনি করতে হবে, তারপর আমার বিচার। ফলে বিচার কিন্তু উল্টে ঘুরে গেছে। শেষ পর্যন্ত বাবার বিচার হলো, বাবা হয়ে গেল আসামি। সব দোষ তোমার সন্তানকে তুমি ভালো কিছু শিক্ষা দিতে পারো নাই, সেজন্য তুমি আসামি। অনেক পিতামাতা বলে যে আমি জীবনে কারো একটা খাসা আইলো ভাড়া দিছি না, আমি জীবনীটা করি, কিন্তু আমার সন্তানরা দিয়ে আর রাস্তায় গেলে গিয়া, এটার জন্য দায়ী পিতামাতাই। আর খাসা আলো ভাড়া দিছ না, কিন্তু তুমি তো তাদেরকে ফাঁকিয়ে তুলতে পারো নাই, তুমি তাদেরকে শিক্ষা দিতে পারো না ছোটবেলার থেকে। সেজন্য ছোটবেলার শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা। আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন। এই তো বর্তমানে সন্তানরা এই দিকেন ছোট অত বড় বাচ্চারা, এরা কি মডেলিং করে মাথা ছাড় দেয়। কোন পিতামাতা এর পর্যন্ত প্রতিবাদ করেছেন? কোন পিতামাতা দেখছেন আপনার সন্তানদের আর রাস্তা চলে যাচ্ছে? আপনার টাকা দিয়ে দিচ্ছেন, তারা শিরোনার মধ্যে যাচ্ছে, গিয়ে দেখে এই দুনিয়া সুলাইয়া আগার মধ্যে ভটকান রাখছে, এরপর দাগ দুগো দেয়। আপনি কি করেছেন? আপনার সন্তান তো এইভাবে যাচ্ছে, আপনি কি করেছেন? আপনি কি পদক্ষেপ নিছেন? নেন নাই। এই তো আস্তে আস্তে সে খারাপের দিকে চলে যাচ্ছে। এইভাবে তো শুরু তো এইভাবে আস্তে আস্তে তো শুরু। মানুষ এখন খোঁচা করতে হতে কি হয় আট বলে। যাই হোক, আমরা রোজা রাখবো, নিয়ত করতে হবে। মূল হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী মানুষের কর্মের ফলাফল পেয়ে থাকে। বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারীর প্রথম হাদিসটা হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়ত অনুযায়ী কর্মের ফলাফল পেয়ে থাকে। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ, হাদিস বিশারদগণ, তারা বললেন যে আরে বুখারী এত ইম্পর্টেন্ট হাদিস রয়েছে, জান্নাতের হাদিস রয়েছে, জাহান্নামের হাদিস রয়েছে, কত ইম্পর্টেন্ট হাদিস রয়েছে। এত ইম্পর্টেন্ট হাদিস রেখে ভয়ঙ্কর হাদিস রয়েছে,
এতগুলো হাদিস থাকতে ইমাম বুখারী উনি এই হাদিসটা সর্বপ্রথম আনলেন কেন? এই হাদিসটা সর্বপ্রথম আনলেন কেন? তারা বিশ্লেষণ করে দেখলেন, আরে সর্বনাশ, সবকিছু যা মানুষের যত কিছু আছে না কেন, যা কিছু রয়েছে সবগুলো নিয়তের উপর, এর উপর, সবগুলো নিয়তের উপর। সেজন্য নিয়ত করতে হবে। আপনারা এখন থেকে প্রস্তুতি নেন না, নিয়ত করেন, আল্লাহ এই কিস্তি রোজা রাখার ক্ষমতা আমাকে দান করিও। আল্লাহ যদি রোজা রেখে মারা যায়, মারা যাব, দুনিয়া তো বেশি দিন থাকবো না, যদি মারা যায় মারা যাবো, তারপরে রোজা ভাঙবো না। এইভাবে নিয়ত করে আল্লাহ তাআলা আপনাকে শক্তি দান করবেন। আল্লাহ তাআলা কাছে কোনো কিছু অভাব রয়েছে? কোনো কিছু অভাব আছে? রহমতের অভাব আছে? বরকতের অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন, আপনাকে রহমত দান করবেন, বরকত দান করবেন। একটু নিয়ত যদি খালি করেন, নিয়তটা সহি করেন, ইনশাল্লাহ রাখতে পারবেন। একটু ধৈর্য ধরবেন, এই মাসটা কিন্তু ধৈর্যের মাস। একটু ধৈর্য ধরবেন, একটু নিয়ত করবেন, ইনশাল্লাহ। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে তৌফিকটুকু দান করবেন। আপনি ছাইরবেন না, আপনি রোজা ছাইরে ধ্বংস হবেন না। আপনার একবার ধ্বংস হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। কারণ জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, যারা রোজা রাখে নাই, রমজান মাস পেয়ে যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তারা তো সম্ভক্ত। তারা কি সম্ভক্ত? রাসূল, তারা তো ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। কি বললেন? আমিন। আয় হায় হায়, রাসূল বলেন কি? আমিন। আমিন শব্দ তো কবুল করুন, কি করুন। আচ্ছা, রাসূলের দোয়া কি ব্যর্থ হবে? তাহলে বোঝা গেল যারা রোজা রাখে না তারা কি ধ্বংস, তারা কি ধ্বংস। আপনার চক্ষুটা মুজে থেকে ধ্বংস দেয়। রাসূল তো বলেছিলেন আমিন, সেটা দেখতে পারবেন যখন আপনার চক্ষুটা মুজবেন। আপনি কিভাবে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ, সারা জীবনের গুনাহ মাফ করাইবার জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন আপনাকে উপহার, আর আপনি এই উপহার স্বরূপ মাসটা পেয়ে আপনি ছেড়ে দিচ্ছেন। সেজন্য রাসূলও বলেন, যারা রমজান মাস পাওয়ার পর তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতো সম্ভক্ত উম্মত আর কেউ নাই, তার মতো সম্ভক্ত উম্মত কেউ নাই। যাই হোক, আজকে শেষ জুম্মাবার, যারা ইফতার করাবে দেখেন শেষ। আমরা ইফতারে একটা গত কিছু হয়েক রোজা কিন্তু যে বাদ গেছে, হয়েক রোজা, এরপর থেকে আবার লিস্ট হয়েছে। আমি চাচ্ছি এবার প্রথম রমজান থেকে, প্রথম রমজান থেকে ইচ্ছা করে ইফতার করাইবেন। যে ব্যক্তি দিয়ে ইফতার করাবে, যে ব্যক্তি ইফতার করাবে রোজাদারকে, তার মর্তবা জানেন। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে শুধু একটা খাজুর দ্বারা, অথবা এক চুমুক দুধ, অথবা এক চুমুক পানি দ্বারা যদি কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুজক থেকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ তাআলা দুজক থেকে কি করবেন? মাফ করে দেবেন। তার অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার মুখে কথা বাইহাকি শরীফ হাদিস, তার অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সাহাবীরা জিজ্ঞেস প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই তৃপ্তি সহকারে, আমরা তো সামর্থ্য নাই, আমরা তো তৃপ্তি সহকারে রোজাদারকে ইফতার করতে পারবো না। বলে সাহাবীরা, এটা শুধু খালি একটা খেজুর, কি একটা খেজুর দ্বারা, এক চুমুক দুধ অথবা এক চুমুক পানি দ্বারা যদি ইফতার করায়, কিন্তু যারা তৃপ্তি সহকারে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার দ্বারা পানি পান করাবেন। কি করবেন? হাউজে কাউসারে পানি পান করেন, যা আর কখনো তৃষ্ণার্ত যাবে লাগবে। একবার যদি হাউজে কাউসারে পানি পান করে, তাহলে কখনো তার তৃষ্ণা লাগবে না। তাহলে ইফতারে মর্তবা আসেনি, ইফতারে মর্তবা আছে তো না? আপনার ওই ধারণাটা আছে, বলে আমি যদি এখন মুখের ইফতার করে তুলি আমার সব লই দিবি গা, এটা হলো ফালতু কথা। যা দি সব যা দিবে। যাই হোক, ইচ্ছা করে আনন্দিত হয়ে ইচ্ছা করে যে সর্বপ্রথম রোজা কোন ব্যক্তি? মাশাআল্লাহ, সর্বপ্রথম আপনি। আচ্ছা যাই হোক, আমরা মাঠটা বলতে পারলে কি দেখুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এবারের যারা অতীত রোজা ভঙ্গ করেছেন, রাখেন নাই, আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কিন্তু এবার থেকে
আমরা সবাই রোজা রাখবো, এরপরে একটা জিনিস দেখেন, সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। যদি কথাটা কেউ বলে যে আল্লাহকে ভয় পাই না তো বান্দাকে কেন ভয় পাইব, নাউজুবিল্লাহ হইতো না, সাথে সাথে সে খারিজ হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে মুশরিক হয়ে যাবে, এতে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে, যেমন অনেকে রোজার মধ্যে খায়, অনেকে রোজার মধ্যে দেখায়, বাবা রোজা তো তুমি খাচ্ছ কেন, বলে আমি আল্লাহকে ভয় পাই না তো বান্দাকে কেন ভয় পাইব, সাথে সাথে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। মুশরিক বলতে বুঝেননি, তার ঈমান চলে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করতে, আমরা সবাই যাতে রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।